বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এই মুহূর্তে কোথায় রয়েছেন? তিনি কি দেশে অবস্থান করছেন নাকি বিদেশে গিয়েছেন? তারকে নিয়ে কি ভাবছে দুর্নীতি দমন কমিশন? এই সব কিছু নিয়েই আজ দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। সেই প্রতিবেদন নিয়ে আজ কথা বলবো স্টার নিউজ প্লাসে। বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, তিনটি পদেই আসীন বেনজির আহমেদকে নিয়ে গত 31শে মার্চ দেশের একটি জাতীয় দৈনিকে তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঠিক এরপরেই আলোচনায় উঠে আসে বেনজির আহমেদ কি আসলেই দুর্নীতি করে এই সম্পদ অর্জন করেছেন নাকি এই সম্পদ সবই তার নিজের। সারা দেশে যখন আলোচনায় বেনজির আহমেদের এই সম্পত্তির বিষয়গুলো নিয়ে, ঠিক তখনই গত 18 এপ্রিল দুর্নীতি দমন কমিশন দুদক 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তার জ্ঞাত বহির্ভূত আয় এবং ক্ষমতার অপব্যবহার দেখে সম্পদ অর্জনের বিষয়ে। এরপরেই দুদকের অনুসন্ধানী টিম কাজ শুরু করে। তারা খোঁজ নিতে শুরু করে কোথায় বেনজির আহমেদের সম্পদ রয়েছে, কোথায় তিনি তার ক্ষমতা অপব্যবহার দেখিয়ে অবৈধ আয় করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে গত 23শে মে প্রথমবারের মতন ঢাকার সিএমএম কোর্টের একটি আদালতে বেনজির আহমেদের 83টি দলিলে বিভিন্ন স্থাবর সম্পত্তি ক্রয় করা হয় এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেন আদালত। তার 3 দিন পরেই বেনজির পরিবারের 119টি দলিলে উল্লেখিত সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেন একই আদালত। ঠিক এরপরেই আলোচনায় আসে বেনজির আহমেদ ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন। এই আলোচনাটি আরও বেশি ছড়িয়ে পড়ে যখন দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেয় বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা এবং তার 2 কন্যার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক এরপরেই আমরা খোঁজ নিতে চেষ্টা করি বেনজির আহমেদ ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন। আমরা প্রথমেই ছুটে যাই তার গুলশানের বাড়িটিতে, যেখানে তিনি 4টি ফ্ল্যাটে তার পুরো পরিবার নিয়ে থাকতেন। সেই ফ্ল্যাটের গল্প আপনাদেরকে শোনাবো একটু পর। তার আগে আমরা জানতে চাই, আমরা খোঁজ পেলাম যে তিনি গুলশানের ওই বাড়িটিতে থাকেন না এবং আমাদেরকে ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র নিশ্চিত করে গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি স্ত্রী এবং কন্যাদের দিয়ে, তার 3 কন্যা, 2 কন্যার নামে সমন জারি হয়েছে, এর বাইরে আরেকজন কন্যা, টোটাল 5 জনের এই পরিবারটি সিঙ্গাপুরে যান। তিনি কাগজপত্রে দেখান যে তার স্ত্রী জিশান মির্জা চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। তবে আমাদেরকে বেনজির আহমেদের এই ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন তিনি সিঙ্গাপুর থেকে দুবাইতে পাড়ি জমিয়েছেন। সেখানকার পাম জুমেরা এবং দুবাই মেরিনাতে তার সম্পদ রয়েছে বলেও খবর পেয়েছে দুদক। আমরা ডেইলি স্টার নিদেন পক্ষে 10 থেকে 12টি জায়গায় নক করেছিলাম তিনি আসলেই দেশ ত্যাগ করেছেন কিনা। আমাদেরকে কেউই ক্যামেরার সামনে বা আমাদেরকে অন দ্য রেকর্ড বলেননি তিনি দেশ ত্যাগ করেছেন। তবে অফ দ্য রেকর্ড আমরা 8 থেকে 9 জনের কাছ থেকে নিশ্চিত হয়েছি তিনি দেশ ত্যাগ করেছেন। আমরা বলছিলাম বেনজির আহমেদ গুলশানের একটি ভবনে 4টি ফ্ল্যাট কিনেছিলেন। এই ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন আইজিপি পদ থেকে অবসরে যাওয়ার 6 মাসের মাথায়। গুলশান 1 নম্বরের 130 নম্বর সড়কের 1 নম্বর বিল্ডিংয়ের র্যাঙ্কন আইকন টাওয়ারে তিনি 4টি অ্যাপার্টমেন্ট কেনেন এবং এই 4টি অ্যাপার্টমেন্ট কেনা হয়। যার মধ্যে 3টি রয়েছে তার স্ত্রী জিশান মির্জার নামে, আরেকটি রয়েছে তার ছোট মেয়ে জাহারা বেনজিরের নামে। তবে তার ছোট মেয়ে নাবালিকা হওয়ার কারণে ওই ফ্ল্যাটটির নামকরণ করা হয়েছে বেনজির আহমেদের নামেই। আমরা জানতে পেরেছি তিনি 2242 স্কোয়ার ফিটের 2টি, 2353টি স্কোয়ার ফিটের আরও 2টি ফ্ল্যাট কিনেন। এই টোটাল 9192 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটগুলোর দাম দেখানো হয়েছিল মাত্র 2,19,00,000 টাকা। আমরা যদি একটু ফিরে যাই তাহলে বৈশ্বিক গবেষণা ইনস্টিটিউট, রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিট, আমাদের বাংলাদেশের যে ডেভেলপার কোম্পানিগুলো সংগঠন রয়েছে রিহাবের সাথে মিলে গত বছর একটি তথ্য প্রকাশ করে। সেই তথ্য প্রকাশে জানানো হয় রাজধানীর ফ্ল্যাটের স্কোয়ার ফিটের দাম সবচেয়ে বেশি গুলশানের, যে জায়গাটিতে বেনজির আহমেদের ফ্ল্যাট। সেখানে প্রতি বর্গফুটের দাম 166 মার্কিন ডলার, যা 117 টাকা করে ডলারের দাম হিসাব করলে 19,422 টাকা। তা সেই হিসাব করলে বেনজির আহমেদের এই 4টি ফ্ল্যাটের দাম পড়ে 15 কোটি টাকা, কিন্তু এই ফ্ল্যাটটি তিনি কিনেছেন 2,19,00,000 টাকায়। তো আমরা আসলে যে কথাটা প্রথমে আমরা বলছিলাম যে তার অবৈধ সম্পদ অর্জনের, যদি এটি সত্য হয়ে থাকে তাহলে তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনেকখানি কি প্রমাণিত। তবে
তিনি আসলেই এই সম্পদগুলো অবৈধভাবে অর্জন করেছেন কিনা সেটি জানতেই আগামী 6 জুন দুর্নীতি দমন কমিশনে ডাকা হয়েছে বেনজির আহমেদকে। সেখানে দুদকের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করবে। ঠিক তার 3 দিন পর 9 জুন বেনজিরের স্ত্রী জিশান মির্জা এবং তার বড় 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরকে তলব করা হয়েছে। তাদের কাছে দুদক জানতে চাবে তাদের এই আয়ের উৎস কী। আপনাদেরকে জানিয়ে রাখি, দুদকের যে তদন্ত কমিটি বেনজির আহমেদের সব মিলিয়ে 33টি ব্যাংক অ্যাকাউন্টের তালিকা পেয়েছে। এই 33টি ব্যাংক অ্যাকাউন্টই এই মুহূর্তে ফ্রিজ করে রাখা হয়েছে। তার ফলে তিনি এই অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারছেন না এবং দুদকের সূত্র এবং দুদকের কমিশনার আমাদেরকে জানিয়েছেন তিনি এই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়ার আগে সেখান থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেছেন। আমাদেরকে একটি অসমর্থিত সূত্র নিশ্চিত করেছে তিনি এখান থেকে প্রায় 70 থেকে 80 কোটি টাকা উত্তোলন করেছেন। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন কিনা বা ক্ষমতার অপব্যবহার করে তিনি জ্ঞাত বহির্ভূত আয় করেছেন কিনা এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজছি এবং সেই প্রশ্নের উত্তরে বেনজির আহমেদ কি বলেন সেটি জানার জন্য আমরা অপেক্ষা করছি। আগামী 6 জুন যখন আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা হবে তার আগে সকাল 10টায় বেনজির আহমেদ মুখোমুখি হবেন দুদকের। তিনি দুদকের সব প্রশ্নের উত্তর দেবেন এটি আমরা আশা করি। একই সাথে আমরা আশা করি তিনি গণমাধ্যমের সব প্রশ্নের উত্তর দেবেন। হয়তো সেদিনকা তিনি তার আত্মপক্ষ সমর্থন করবেন এবং সেই তার বক্তব্য আমরা তুলে ধরতে চাই আপনাদের সামনে। সেই অপেক্ষায় আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন দ্য ডেইলি স্টারের পাতায় এবং দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে।